ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गौर भक्तवृंदे श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछि। महाराज रहुगना प्रथमे जड़ भरत के तिरस्कार करलें। परवर्तीते तुई तुकारी करलें जड़ भरत के महाराज रहुगना। एरपरे जड़ भरत भाबलें जे
আমার উচিত এনাকে কিছু বলা। জড়ভরতের জীবনে এই প্রথম যেখানে জড়ভরত ভাবলেন যে একে উচিত যেটা প্রকৃত যেটা হচ্ছে শাস্ত্রের যে শিক্ষা এর সামনে তুলে ধরা উচিত। তো গতকাল আমরা শ্রবণ করেছি কিভাবে জড়ভরত ওনাকে বোঝাতে শুরু করলেন। আজকের উনি বলছেন যে দেহাত্ম বুদ্ধি হচ্ছে অবিদ্যার জন্য। এই জড়জগতে যত আমরা দুঃখ কষ্ট পাই তার প্রধান কারণ হচ্ছে আমাদের দেহাত্ম বুদ্ধি। স্বরূপ বিভ্রম। আমি কে জানি না, ভগবানকে জানি না, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক জানি না। আর ভক্ত রূপে আমরা যতটুকু জানি ভাবছি, যেমন আমাদের যদি জিজ্ঞাসা করে আমি কে, এই শ্লোক সবার মুখস্থ, তো জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কে জানে না কে ভগবান? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এটা কে জানে না? সমস্ত ভক্তরা জানে। কি করে ভগবানকে পাবো? কে জানে না? ভক্তিয়া মাম অভিজানাতি, কে জানে না এটা? একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে সেই জ্ঞান যেটাকে আমরা জানি সেটাকে বাস্তবে রূপদান করা, অনেক আলাদা। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করছি চৈতন্য চরিতামৃতের এই উক্তি কি না, বেদ মুখে মানে কিন্তু বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাই জানে। আমরা যতটুকু মানি তা হচ্ছে মুখে মানি। এখন যদি জিজ্ঞাসা করা হয় কারা কারা ভগবত গীতাকে মানেন, সবাই বলবে মানি। কারা কারা ভাগবত মানেন, সবাই বলবে ভাগবত মানি। কিন্তু মুখে ভাগবত মানা, মুখে গীতাকে মানা, মুখে চৈতন্য চরিতামৃতকে মানা, আর বাস্তবে গীতাতে যেটা বর্ণনা করা হয়েছে, ভাগবতে যেটা বর্ণনা করা হয়েছে, চৈতন্য চরিতামৃতে যেটা বর্ণনা করা হয়েছে, সেটা বাস্তবিক জীবনে রূপদান করা আলাদা বিষয়। এবং দেখবেন যে আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু যতটুকু আমাদের দেহাত্ম বুদ্ধি রয়েছে আমরা কিন্তু ততটুকু কষ্টের মধ্যে রয়েছি। এবং যেই পরিমাণে আমরা অনুভব করি, উপলব্ধি করি যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, ভগবান হচ্ছেন আমাদের প্রভু, উনি সব কিছু নিয়ন্ত্রণকারী, উনি আমার সর্বস্ব, যিনি হৃদয় থেকে যতটুকু এটা উপলব্ধি করেছেন এবং যতটুকু নিজের জীবনে প্রয়োগ করেছেন, তিনি ততটুকুই কিন্তু দিব্য আনন্দে রয়েছেন এই জড়জগতে থাকা সত্ত্বেও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। হতে পারে রহুগণা হচ্ছে মহারাজ রহুগণা, কিন্তু উনি অনেক কষ্টের মধ্যে আছে। কেন? জড়ভরত বললেন যেহেতু তুমি তোমার দেহাত্ম বুদ্ধি, সেই জন্য তুমি এত কষ্টের মধ্যে রয়েছ। স্বাভাবিক যে স্বভাব ভক্তের তা কিন্তু অত্যন্ত বিনয়। একটু চিন্তা করুন কি বলছে। জড়ভরত এইখানে যে মহারাজ রহুগণাকে বোঝানোর চেষ্টা করছে, তার কারণ হচ্ছে ভক্তের স্বভাবই হচ্ছে যে কোনো জীবের দুঃখ সে সহ্য করতে পারে না। এবং সেই জন্য সে যখন কোনো সুযোগ পায়, কোনো না কোনোভাবে সেই জীবের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দেওয়ার, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে।
অনেক ঝুঁকি নিয়ে সে চেষ্টা করে কোনো না কোনোভাবে তার কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দেওয়া। জড়ভরত এতদিন চুপ ছিলেন, কিন্তু এখন দেখলেন যে মহারাজ রঘুগণাকে যদি আমি বুঝাতে পারি, তাহলে তার মাধ্যম দিয়ে আমি অনেক জীবের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দিতে পারবো। তাকে কিন্তু অনেক গালি দিয়েছেন, জড়ভরতকে কিন্তু অনেক গালি দিয়েছেন, কিন্তু আমরা শুনেছি গতকাল। কিন্তু এই গালিগুলি নিজের গায়ে লাগাননি জড়ভরত, ওইটাকে পাশে রেখে। দেখবেন কখনো কখনো ছোট ছোট বাচ্চারা মায়ের মুখ চুল আঁচড়ে দেয়, ছোট তো, কিন্তু তা বলে কি মা কি সন্তানকে স্নেহ করে না, যত্ন নেয় না? মাঝে মাঝে বাচ্চা তো বুঝতে পারে না, আঘাত করে দেয়, চড় মেরে দেয়, ঘুষি মেরে দেয়, কামড়ে দেয়। কিন্তু যেহেতু মায়ের হৃদয়টাই অত্যন্ত কোমল, স্নেহপূর্ণ, তা সত্ত্বেও তার সন্তানের পাশেই থাকে। এইখানে জড়ভরতকে খুব খারাপভাবে অপমান করেছেন কিন্তু অন্যদের সামনে। মহাভাগবতকে নিজের বাহন রূপে নিজের কাজে লাগিয়েছে। চিন্তা করে যায়, যাকে সাক্ষাৎ ভদ্রকালী অবতীর্ণ হয়ে রক্ষা করেছে কিছুদিন পূর্বে, সে কিরকম মহাভাগবত? সেই মহাভাগবতকে মহারাজ রঘুগণা তার পালকি বওয়ার জন্য নিয়োজিত করেছে। এইখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে উনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন যে একজন ভক্ত সে কখনো মনে করে না যে আমি অনেক উন্নত ভক্ত হয়ে গেছে। তিনি সর্বদাই ভগবানের বিনীত দাস রূপে অবস্থান করেন। প্রত্যেকটি পরিস্থিতিতে, অনুকূল পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে একজন ভক্ত সবসময় বিনীত দাস রূপে উনার স্থিতি। যখন খারাপ কিছু হয় তখন এটাকে উনি প্রতিকূল পরিস্থিতিতে তিনি মনে করেন যে তার পূর্বকৃত কর্মের ফলে তিনি দণ্ডভোগ করছেন, তো অন্য কারোকে দোষারোপ করে না। একজন ভক্ত যখন প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়, সে কখনো অন্য কারোকে দোষারোপ করে না। এবং কেন এটা গুরুত্বপূর্ণ আমরা পরে আসছি এই আলোচনাতে, যে কেন একজন ভক্তের এই মনোভাব গুরুত্বপূর্ণ ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য। যখন ভালো কিছু হয়, সে যখন ভালো কিছু করতে পারে, সেটাকে ভগবানের অহৈতুকী কৃপা, গুরুদেবের অহৈতুকী কৃপা, বৈষ্ণবদের অহৈতুকী কৃপা বলে মনে করে। তার মানে আমার কোনো এখানে কোনো অধিকার নাই, আমি এর কৃতিত্ব নিতে পারি না, এটা গুরুদেব, মহাপ্রভু, বৈষ্ণবদের কৃপা। আর যখন খারাপ কিছু হয় তখন এটা আমার কর্মদোষ। সাধারণত উল্টো হয়, তাই না? ভালো হলে হ্যাঁ এটা আমি করেছি, খারাপ হলে এই জন্য করতে পারিনি। আমি এক জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে, তো সবজিতে একটু লবণ একটু বেশি হয়ে গেছে। তো আমি বললাম যে এখানে সবজিতে না একটু লবণ বেশি। তো উত্তর আসলো এরকম, এই যে লবণটা না, এই লবণটা ঠিক না মনে হচ্ছে, লবণটার দোষ। এই লবণের গুণগত মানটা ভালো নয়, সেই জন্য লবণটা তো বেশি, সবজিতে লবণ বেশি হয়ে গেছে।
তো আপনি চিন্তা করবেন, আমরা চিন্তা করতে পারি যে যখন আমরা কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই আমাদের মানসিকতা কেমন থাকে। আমাদের মানসিকতা কি এরকম থাকে যে হ্যাঁ এটা আমাদের পূর্বকৃত কর্মফল, এবং যখন ভালো কিছু হয় আমাদের জীবনে তখন আমরা কি ভাবি যে হ্যাঁ আমি নিজের চেষ্টায় আমি করেছি। এখানে ভগবানের, গুরুদেবের, বৈষ্ণবদের কি অবদান? আমি তো শ্লোকটা মুখস্থ করলাম, এটা কি অন্য কেউ মুখস্থ করেছে নাকি? আমি তো করলাম, রান্নাটা তো আমিই করলাম, ক্লাসটা তো আমিই দিলাম। কিন্তু যারা একটু শান্ত প্রকৃতির তারা ভালো করে জানে যে যখন আমরা ক্লাস দেই বা আমরা ক্লাস শ্রবণ করি বা যখন আমরা রন্ধন করি বা কোনো সেবাতে আমরা যুক্ত থাকি, সেখানে আমরা জানি ভালো করে যে কোনো দিন দেখবেন রান্না করার সময় আপনি সমস্ত যা কিছু দরকার সব ব্যবস্থা করেছেন, তো কোনোভাবে ওটা হয়নি ঠিকমতো আপনি যেরকম চেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ক্লাসের ব্যাপারে, ম্যানেজমেন্টের ব্যাপারে বলতে পারি যে ম্যানেজমেন্ট যখন আমরা করি বা ক্লাস যখন আমরা দেই তখন কখনো আমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নিয়ে আসি, কিন্তু ভালো করে প্রস্তুতি নিয়ে আসি, হয় না। এবং আমরা দেখেছি যেই দিনকার বিনম্র চিত্তে সব কিছু গুরুদেবের চরণে সমর্পণ করে যখন আমরা কোনো কিছু শুরু করি, যতটুকুই আমরা সেবা করতে পারি, যেহেতু এটা গুরুদেবের চরণ স্মরণ করে আমরা করেছি এবং যেহেতু গুরুদেবের সন্তুষ্ট বিধানের জন্য আমরা করেছি বা করছি, যতটুকুই সফলতা গুরুদেবের চরণ কমলে সেটাকে অর্পণ করে মানসিক শান্তি পাওয়া যায় এবং বিশেষ আনন্দ অনুভূতি হয়। শান্তিটা মনের, আনন্দ কিন্তু আত্মার। আমরা বলি না, সুখ হচ্ছে দেহের সুখ, শান্তি হচ্ছে মনের শান্তি, আনন্দ হচ্ছে আত্মার আনন্দ, আমাদের প্রকৃত স্বরূপ। হ্যাঁ একটু মানসিক শান্তি পেলাম, হ্যাঁ ভালো হয়েছে, এগুলো আলাদা জিনিস, কিন্তু আনন্দ যে বিষয়টা, এটা কিন্তু ভগবানের, গুরুদেবের, বৈষ্ণবদের বিশেষ কৃপায়, মহাপ্রভুর বিশেষ কৃপায় আনন্দ অনুভব হয়। আমরা এই শব্দটাকে খুব সহজভাবে নিয়ে নিই, এই সিঙ্গাড়াটা খেয়ে খুব আনন্দ পাচ্ছি, তো আমরা কখনো এই শব্দটাকে খুব সহজভাবে নিই, কিন্তু প্রকৃত আনন্দ কিন্তু আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, আত্মা যখন পরমাত্মার সেবায় যখন নিয়োজিত হয় এবং সেই সেবার ফলে যে অনুভূতি হয়, সেটা হচ্ছে আনন্দ। এখন গরম, ফ্যানের তলায় আছেন বা এসিতে আছেন, এটা সুখ, ঠিক আছে, এটা সুখ, শান্তি। এই জন্য আমরা বলি যে সুখ স্বপনে, শান্তি শ্মশানে। এই সুখ আর শান্তি এই জড় জগতের, আনন্দ অপ্রাকৃত জগতের। কৃষ্ণ সেবায় আনন্দ, জাগতিক কর্মে সুখ আর শান্তি, তো আবার ক্ষণিক, জাস্ট কিছু সময়ের জন্য। যাই হোক, কেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভক্তের জন্য যে যখনই কোনো ভক্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়, সে অনুভব করে যে নিজ কর্ম গুণদোষে যে জন্ম পায়। কেন এটা গুরুত্বপূর্ণ? তত্তেনুকম্পা সুষুমেক্ষমান ভূজন্য এবাত্মকৃতম বিপাকম, এই যে শ্লোকটি আছে শ্রীমদ্ ভাগবতের শ্লোক, এখানে প্রভুপাদ অনুবাদ করেছেন, হে ভগবান, ভক্ত ভগবানকে বলছেন, হে ভগবান, যে ব্যক্তি সর্বদা আপনার অহৈতুকী কৃপায় প্রতীক্ষা করে, তার পূর্বকৃত কর্মের ফল বলে মনে করে সমস্ত দুঃখ দুর্দশা বরণ করে নেন,
এবং তার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ সেটি তার ন্যায্য অধিকারে পরিণত হয়েছে। খুব সুন্দর বর্ণনা ভাগবতের শাস্ত্রীয় সিদ্ধান্ত। মুক্তি লাভের যোগ্যকে, যিনি কখনো ভগবানকে কোনো কিছুর জন্য দোষারোপ করে না, যিনি সর্ব পরিস্থিতির জন্য, বিশেষ করে প্রতিকূলতার পরিস্থিতির জন্য ভগবানকে যিনি কখনো দোষারোপ করেন না, এবং ভগবানের প্রতি সবসময় প্রত্যেকটি পরিস্থিতিতে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন, তিনি মুক্তি লাভের যোগ্য। এটা তার অধিকার। শব্দ ব্যবহার করা হয়েছে বরণ করে নেন। আমরা গান গাই না, বরণ করে নেয় গো। কাকে বরণ করে নেয়? দুঃখকে বরণ করে নেয় নাকি কাউকে? কাকে বরণ করে? ভালো কিছু। কিন্তু এইখানে দুঃখ দুর্দশাকে বরণ করে নেয়। তার মানে একজন ভক্তের ভগবত স্থিতি কেমন, যে ভগবত ভক্তির কোন স্তরে রয়েছে, যে তার কাছে দুঃখ সুখ এই জগতের ভালো মন্দ কিছু যায় আসে না, সবকিছুই ভগবানের কৃপা, সর্ব অবস্থাতেই সে শান্ত। কেন? কৃষ্ণ ভক্ত নিষ্কামত এব শান্ত। এবং আমরা যখন এই শ্লোকগুলো পড়ি, এটা শুধু বলার জন্য না, কেবলমাত্র শ্রবণের জন্য না, বলার সাথে সাথে শ্রবণের সাথে সাথে ভাগবতের এই শিক্ষাকে যেই দিনকার আমরা হৃদয়ঙ্গম করতে পারবো, নিজের জীবনে প্রয়োগ করতে পারবো, সেই দিনই হচ্ছে আমরা প্রকৃত আনন্দ অনুভব করব। সেই জন্য দেখবেন প্রহ্লাদ মহারাজের ভাগবতের ছবি দেখেছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষসরা তাকে হত্যা করার চেষ্টা করছে তার পিতার আদেশে। প্রহ্লাদ মহারাজের মুখটা দেখবেন, কত স্নিগ্ধ, কত শান্ত। কেন? কারণ সে সর্ব অবস্থার জন্য ভগবানের কাছে শরণাগত, সর্ব অবস্থার জন্য। কোনো কিছুর জন্য ভগবানকে দোষারোপ করে না। তো এইভাবে মহারাজ রহুগণকে জড়ভরত প্রচার করতে লাগলেন। মহারাজ রহুগণ তো রাজা ছিলেন, সাধারণ কোনো ব্যক্তি নন। কিছু কথা শ্রবণ করার মাধ্যমে মহারাজ রহুগণ বুঝতে পারলেন যে যিনি আমাকে বহন করে নিয়ে যাচ্ছে আমার সেবক রূপে, ইনি সাধারণ কেউ নন, নিশ্চিত রূপে উনি ভগবানের সত্য ভক্ত, অসাধারণ ব্যক্তিত্ব ওনার। অনেক সাধুর মুখে অনেক কথা শুনেছি আমি, কিন্তু এই সাধু কোনো সাধারণ কেউ নন। সঙ্গে সঙ্গে উনি পালকি থেকে নেমে গেলেন এবং পালকি থেকে নেমে ওনার জড়ভরতের চরণ কমলে উনি প্রণাম করলেন এবং ওনার যে বড় অপরাধ হয়ে গেছে তা উপলব্ধি করে উনি ক্ষমা চাইতে লাগলেন। সাধুকে চেনা যায় তার শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, নামের প্রতি তার কিরকম শ্রদ্ধা আছে সেটা শ্রবণ করা বা দর্শন করার মাধ্যমে। গতকাল আমরা গুরু মহারাজের সম্পর্কে আলোচনা করছিলাম, কিভাবে গুরু মহারাজ জপ করেন। এই অবস্থাতেও কমপক্ষে 25 মালা করে জপ করেন।
সর্প অবস্থায় কিভাবে উনি সব সময় জীবরা কিভাবে কৃষ্ণ ভাবনামৃত অগ্রসর হবে সেই নিয়ে ওনার চিন্তা। এই হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। রাইট, সুদর্শন প্রভু 16 নম্বর। মহারাজ রঘুগণ বললেন, হে ব্রাহ্মণ, আপনি সকলের অজ্ঞাতসারে প্রচ্ছন্নভাবে এই সংসারে বিচরণ করছেন। আপনি কে? আপনি কি বেদজ্ঞ ব্রাহ্মণ এবং মহাপুরুষ? আপনি যজ্ঞোপবীত ধারণ করেছেন? আপনি কি দত্তাত্রেয় আদি অবধূতদের মধ্যে কেউ? আপনি কোন মহাত্মা শিষ্য? আপনি কোথায় অবস্থান করেন? আপনি এই স্থানে কেন এসেছেন? আমাদের মঙ্গল সাধনের উদ্দেশ্যে কি আপনি এসেছেন? আপনি দয়া করে বলুন, আপনি কে? মহারাজ রহুগণ যখন বুঝতে পারলেন যে ইনি সাধারণ কেউ নয়, ওনার জানতে খুব ইচ্ছা, তীব্র বাসনায় জড় ভরতের প্রকৃত পরিচিতি জানার জন্য। সেই জন্য দেখবেন এই একটা শ্লোকে কতগুলো প্রশ্ন, তাই না? কতগুলো প্রশ্ন করছে, ছটপট করছে জানার জন্য। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কি, যে ভক্তকে এত সহজে জানা যায় না। সনাতন গোস্বামী যখন বারাণসীতে গেলেন, তো সনাতন গোস্বামীকে তো সবাই চিনতেন না, আর উনি সবে জেল থেকে পালিয়েছে। উনি শুনেছেন সনাতন মহাপ্রভু যে মহাপ্রভু এখন বারাণসীতে আছেন। মহাপ্রভু বললেন, দেখো তো বাইরে একজন সাধু এসছে। তো একজন ভক্ত গিয়ে দেখছে বাইরে কোনো সাধু নেই। কোথায় সাধু? কোনো সাধু নেই। মহাপ্রভু আবার চান। তো সনাতন গোস্বামীকে চিনতে পারলেন না। সেই জন্য সাধুদের বিশেষ কৃপার ফলে আমরা সাধুকে জানতে পারি। উনি যদি নিজের পরিচিতি প্রদান করেন, জানতে পারি। সাধুকে জানা সম্ভব না এত সহজে। এইখানে জড়ভরত কাতরভাবে জানতে চাইলেন, জড়ভরতের রহুগণা জড়ভরতের প্রকৃত স্বরূপ জানতে চাইলেন। এরপরে খুব সুন্দর একটি শ্লোক, 17 নম্বর শ্লোক। বৃন্দা পড়ো, আগে অনুবাদ পড়বে, তারপরে তাৎপর্য পরে পড়বো। অনুবাদ পড়ো আগে। অনুবাদ। হে মহানুভব, আমি দেবরাজ ইন্দ্রের বজ্রের ভয়ে ভীত নই, শিবের ত্রিশূলের ভয়েও ভীত নই, যমরাজের দণ্ড অথবা অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু ও কুবেরের অস্ত্র থেকেও আমার ভয় উৎপন্ন হয় না। কিন্তু আমি ব্রহ্মকুণ্ডের অবমাননা রূপ অপরাধকে অত্যন্ত ভয় করি। তাৎপর্য। এক মিনিট শ্রী চৈতন্য এক মিনিট। আমার মনে হয় এই বর্ষাকালে যখন বিদ্যুৎ চমকায়, বিশেষ করে কাছাকাছি যখন চমকায়, আমাদের মধ্যে কেউ আছে যার একটুও ভয় হয় না? একটা হচ্ছে কাছাকাছি আসা, আরেকটি হচ্ছে বলা যে আমি, তাও একটা তো বজ্র, একটা হচ্ছে সরাসরি ইন্দ্রের বজ্র। ইন্দ্রের বজ্রকে ভয় পাচ্ছে না, দেবাদিদেব মহাদেবের ত্রিশূলকে ভয় পাচ্ছে না। একটু বোঝার চেষ্টা করুন, মহাদেব হচ্ছে জীব তত্ত্ব নয়।
উনি শিব তত্ত্ব। ইন্দ্রের বজ্রকে ভয় পাচ্ছে না, মহাদেবের ত্রিশূলকে ভয় পাচ্ছে না, যমরাজের দণ্ড। ভাগবতে তো আপনারা সবাই পড়েছেন যে যমরাজের মানে নরকে কেমন কেমন ঘর আছে, বিভিন্ন স্থান আছে, এবং তাদের কর্ম অনুসারে কিভাবে তাদেরকে কষ্ট দেয়া হয়। পাপের ভয় সবাই করে, কিন্তু হ্যাঁ, বিশেষ করে যারা ভগবত ভক্তিতে নেই তারা কিন্তু না না পাপ লেগে যাবে, পাপ লেগে যাবে, পাপ লেগে যাবে, পাপ লেগে যাবে, না 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 না, পাপ লেগে যাবে। একটা তো পাপ লেগে যাবে, আরেকটা হচ্ছে ভাগবতের যে বর্ণনা, নরকের যে বর্ণনা, এইটা শোনার পরে কেউ যদি বলে আমার যমরাজের দণ্ডের ভয় নেই, মহারাজ রঘুগণা কিন্তু বলছেন ইন্দ্রের বজ্রের ভয় নেই, শিবের ত্রিশূলের ভয় নেই, যমরাজের দণ্ডের ভয় নেই, অগ্নির ভয় নাই। অগ্নি, চন্দ্র, সূর্য, বায়ু, কুবেরের অস্ত্র থেকে আমার ভয় উৎপন্ন হয় না। এই যাদের নাম বলা হচ্ছে, আপনি বলুন তো স্বর্গে যে দেবতারা রয়েছে এদের থেকে বড় কেউ আছে? ইন্দ্র, চন্দ্র, সূর্য, বায়ু, যমরাজ, কুবের, তারপরে তো মহাদেব। কোনো অস্ত্রকে ভয় পাচ্ছে না। কাকে ভয় পাচ্ছে? অপরাধকে ভয় পাচ্ছে। আমরা যারা অপরাধকে ভয় পাই না, কত শক্তিশালী, তাই না? কত শক্তিশালী সে। ভয় পাওয়া উচিত। এখানে মহারাজ রঘুগণ ভয় পাচ্ছে, অপরাধকে ভয় পাচ্ছে, ওদের ভয় পাওয়া উচিত। যাদের ভয় পাচ্ছেন না আপনারা, অপরাধকে যারা ভয় করেন না, দয়া করে এই শ্লোকটি পড়বেন। হরে কৃষ্ণ। এখন আমরা তাৎপর্য শুনব, প্রভুপাদ কি বলছেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি বৈষ্ণব অপরাধ যে কত ভয়ঙ্কর তা অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করেছিলেন। তিনি বৈষ্ণব অপরাধকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্ত হস্তি যখন কোনো উদ্যানে প্রবেশ করে, তখন সেই উদ্যানের সমস্ত ফল ফুল নষ্ট করে ফেলে। তেমনি কেউ যখন বৈষ্ণব চরণে অপরাধ করে, তার ফলে তার সমস্ত ভক্তিরূপ সম্পদ নষ্ট হয়ে যায়। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণের চরণে অপরাধ করা অত্যন্ত ভয়ঙ্কর, এবং মহারাজ রঘুগণও তা জানতেন। তাই তিনি সরলভাবে তার সেই ত্রুটি স্বীকার করে ক্ষমা ভিক্ষা করেছেন। বজ্র, অগ্নি, যমরাজের দণ্ড, শিবের ত্রিশূল ইত্যাদি বহু ভয়ঙ্কর তত্ত্ব রয়েছে, কিন্তু কোনোটি জড়ভরতের মতো ব্রাহ্মণের চরণে অপরাধের মতো ভয়ঙ্কর নয়। তাই মহারাজ রঘুগণও তৎক্ষণাৎ তার শিবিকা থেকে অবতরণ করে ব্রাহ্মণ জড়ভরতের পাদপদ্মে দণ্ডবৎ প্রণত হয়ে ক্ষমা ভিক্ষা করেছিলেন। মহারাজ রঘুগণা বুঝতে পারলেন যে তার অপরাধ হয়ে গেছে। তৎক্ষণাৎ পালকি থেকে নেমে উনার চরণ কমলে পড়ে উনি ক্ষমা চাইলেন। কেন ক্ষমা চাইলেন তা আমরা শুনলাম 17 নম্বর শ্লোক এবং প্রভুপাদের তাৎপর্য থেকে। এরপরে জড়ভরতের চরণ কমলে বিনম্রভাবে উনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, এই জগতের সবচাইতে নিরাপদ আশ্রয় কি? কারণ প্রত্যেকটি জীব এই জগতে দুঃখ কষ্টে জর্জরিত।
কোনো ব্যতিক্রম নাই, নো এক্সেপশন। এবং দিন যত যাচ্ছে পৃথিবীর অবস্থা আরো ভয়ঙ্কর হচ্ছে। মানুষের চেতনা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে, পরিবেশ পরিস্থিতি, এমনকি জল, বায়ু, আমরা যে খাবার যেটা গ্রহণ করছি তা কতটা দূষিত, সবকিছু দূষিত হচ্ছে, আরো ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে। সেই জন্য দেখবেন আমরা যখন কোনো শাকসবজি যখন আমরা কিনি, আমরা চেষ্টা করি যে কোনটি আমার জন্য ভালো, কোনটি নিরাপদ, কোন জল দূষিত নয়। আমরা সেই পরিবেশে থাকতে চাই যেই পরিবেশের বায়ু দূষিত নয়। আমরা সেই রকম পরিবেশে থাকতে চাই যেখানকার আমরা যেই স্থানে থাকি না কেন, যেখানে একটু নিরাপত্তা রয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে আমরা উপলব্ধি করছি যে কোনো স্থানে নিরাপদ নয়। সেই জন্য এখানে জড়ভারতের চরণ কমলে মহারাজ রঘুগণ জিজ্ঞাসা করছেন যে গুরুদেব, আপনি আমাকে বলুন এই জগতের সবচাইতে নিরাপদ আশ্রয় কি? দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলেন যে কিভাবে আমি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারি। এটা খুব ভালো প্রশ্ন। এইটি হচ্ছে ভগবত ভক্তিতে উন্নতি করার একটি মূল পন্থা, পথ, উপায়। এই যে তীব্র বাসনা যে আমি ভক্ত হতে চাই, সেই ক্ষুধা যে না কোনোভাবে আমি ভক্ত হতে চাই। এটা ঠিক অনেক প্রতিকূলতার মধ্যে রয়েছে, আমি প্রকৃত নিরাপদ অনুভব করতে চাই, এবং সেটা কেবল ভগবত ভক্তির মাধ্যমেই সম্ভব, নামাশ্রয়ের মাধ্যমেই সম্ভব। প্রভুপাদের মতো মহাভাগবতের চরণ কমলে আত্মসমর্পণ করাই হচ্ছে একমাত্র পথ আমাদের। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একটি হচ্ছে এই জগতে সবচাইতে নিরাপদ আশ্রয় কি, আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আমি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করব। তারপরে উনি নিজের বিভিন্ন মনের যে অবস্থা সেটা উনি গুরুদেবের কাছে, জড়ভরতের কাছে উনি বর্ণনা করেছেন। তারপরে বলছেন, গুরুদেব আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি তো এই অপরাধ থেকে মুক্ত হতে পারবো না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার তো আর কোনো উপায় নেই। বিনম্র চিত্তে মহারাজ রঘুগণা জড়ভারতের চরণ কমলে প্রার্থনা করতে লাগলেন। पच्चीस नंबर श्लोक पढ़ो, आस्ते पुस्ते पढ़बे। অনুবাদ। হে প্রভু, আপনি সমস্ত জীবের পরম শরীর, ভগবানের সখা, তাই আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন এবং আপনি দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত। আমি যে আপনাকে অপমান করেছি তাতে যদিও আপনার কোনো বিকার হয়নি, তবুও সেই অপরাধের ফলে আমার মতো ব্যক্তি যদি শিবের মতো শক্তিশালী হয় তাহলে অচিরেই বিনষ্ট হবে।
তাতে কোনো সন্দেহ নেই। যখন আমরা কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করি, সে বৈষ্ণব হয়তো কিছু বলে না, কিন্তু এখানে মহারাজ রঘুগণ বলছেন যে ব্যক্তি অপরাধ করছে সেই ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, এমনকি মহাদেবের মতো শক্তিশালী হলেও তার বিনিষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমাদের 10ম অধ্যায় সমাপ্ত হলো। আগামীকাল আমরা 11 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে? অলরাইট, আমরা এখানে ক্লাস সমাপ্ত করছি। আগামীকাল আবার ভারতীয় সময় 7টা, বাংলাদেশের সময় 7:30টার সময় আমাদের আবার ক্লাস শুরু হবে। হরে কৃষ্ণ।